রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন, রাখা আছে। তাদের কাম কি? যারা অত্যাচারী বান্দা, যারা গুনাহগার বান্দা, তাদেরকে তারা নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাউসলিহি সাকার ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযার লাওহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার, আমি তাকে খুব শিগগিরই তাড়াতাড়ি করে আমি সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে জিজ্ঞাসা করেছেন, ওয়ামা আদরাকা মা সাকার, হে নবী হে আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি জিনিস? সে জাহান্নামটা কেমন? সে জাহান্নামটা কেমন? ওয়ামা আদরাকা মা সাকার, এবার নবী বলছেন, লা তুবকি ওয়ালা তাসার, সে জাহান্নাম এমন ভয়াবহ, এমন কঠিন জায়গা, সে জাহান্নামীদেরকে জীবিত অবস্থায় ছেড়ে দেয় না এবং তাকে মারা অবস্থায় ছেড়ে দেয় না। সে জাহান্নামী মরবেও না, বাঁচবেও না, তাকে সেই মতো অবস্থায় ছেড়ে দেয় না। এবং লাওহাতুল লিল বাশার আলাইহা, এবং সে জাহান্নামী যারা হবে তাদের চামড়া, যে গায়ের চামড়া রয়েছে, সে চামড়া রয়েছে, সেগুলোকে যে ত্বক রয়েছে সেগুলোকে সে ঝলসে দেবে। কেমন ঝলসে দেবে? যখন আগুন জ্বালা হয়, আগুনের উপরে যদি ত্রিপাল প্লাস্টিকে রাখা হয়, তাহলে অটোমেটিক সে ত্রিপাল ঝলসে নরম হয়ে যাবে, লটকে যাবে, ঝুলে পড়বে। সেই মতো জাহান্নামের আগুনে সে জাহান্নামীদের চামড়াকে ঝলসে দেবে। আলাইহা 19, এবং সে জাহান্নামে এক নয় দু নয় বন্ধুরে 19 জন ফেরেশতা নিয়োজিত আছে। সে আল্লাহর অর্ডারকে মেনে যারা গুনাহগার, যারা আল্লাহওয়ালা নয়, যারা কাফির, যারা বেঈমান মুশরিক, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে আছে। জাহান্নাম এমন ভয়াবহ জিনিস, জাহান্নাম এমন জিনিস, যে জিনিসকে স্তন্ত্র করা যায়, পরিবর্তন করা যায়, নিজেকে বাঁচা যায়, কিন্তু মরণ থেকে রেহাই পাওয়া যাবে না। এবং জাহান্নাম থেকে মানুষ যদি চেষ্টা করে, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আমল করে, আমালে সলে করে, নামাজ রোজা করে সে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ বলছেন, জাহান্নামের উপরে ফুলসিরাত নির্মাণ করা হবে এবং সেখান দিয়ে জান্নাতীদেরকে অতিক্রম হতে হবে, পার হতে হবে। জাহান্নামে মরবেও না, বাঁচবেও না। এই কথাটাকে আল্লাহ অন্যতে কিভাবে বললেন? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। সেখানে মানুষ মরবেও না, জীবিত হবে না। কেমন ভাবে হবে না? কিছুই বোঝা গেল না। এবার হাদিসে দিকে আসুন। হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন যখন সমস্ত জিনিসের ফয়সালা হয়ে যাবে, মিজান থাকবে না, মিজান থাকবে না, জমিন থাকবে না, হাসর থাকবে না, কিয়ামত শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কিছু ছায়া থাকবে না, আল্লাহ ছাড়া কিছু থাকবে না, মিজান থাকবে না, মিজানে উঠিয়ে নেওয়া হবে। যারা জান্নাতি তাদের আমল ডান হাতে দেওয়া হবে এবং যারা জাহান্নামী তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। তাদের ফয়সালা হয়ে যাবে, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে এবং যারা জাহান্নামী তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কি করবেন? জান্নাত এবং জাহান্নামের প্রাচীরের উপরে মধ্যস্থলে একটা ভেড়ার জাতীয় আকৃতি জানোয়ারকে নিয়ে আসবেন, কানে ধরে টানতে টানতে নিয়ে আসবেন, তাকে ধরে নিয়ে আসা হবে এবং তার দাগ চিটা ফোটা দাগ থাকবে তার গতরে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলে দাঁড় করিয়ে দেবেন এবং বলবেন, ফায়াকুল ইয়া আহলাল জান্নাহ, হে আমার জান্নাতের অধিবাসীরা, হে আমার জান্নাতি বাসীরা, হে আমার জান্নাতের বান্দারা,
তোমরা কি এসে চিনতে পারছো আমি একে কি করলাম? এটা কি তোমরা চিনতে পারছো? তার উঁচু কণ্ঠে গর্দান উঁচু করে তারা বলবে, হে রাব্বুল আলামিন, আমরা একে চিনতে পারছি, এটাই মালাকুল মউত, এটাই মৃত্যু, একে আমরা চিনতে পেরেছি। একই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফায়াকুল ইয়া আহলান নার, হে জাহান্নামের অধিবাসীরা, হে জাহান্নাম ওয়ালারা, হে কাফের বেঈমান মুশরিকেরা, হে গুনাহগার বান্দারা, হে অত্যাচারী বান্দারা, তোমরা কি একে চিনতে পারছো? এর নাম কি? তারা উচ্চ কণ্ঠে তারাও একই উত্তর দেবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একে চিনতে পেরেছি, এটা হচ্ছে মালাকুল মউত, এটা হচ্ছে মউত, এটা হচ্ছে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করবেন? সেই প্রাণীকে, সেই মালাকুল মউতকে জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলে চিৎ করে তাকে শুইয়ে দেওয়া হবে। শুইয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন জবাই করা, তাকে জবাই করে দেওয়া হবে। তাকে যখন সে ছটফট করতে করতে সে মারা যাবে, সে তার রূহটা তার আত্মা থেকে বেরিয়ে যাবে। যখন সে শেষ হয়ে যাবে, যখন সে বিদায় নিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন একই প্রশ্ন জান্নাতীদেরকে করবেন, ফায়াকুল ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা, হে জান্নাতীবাসীরা, তোমরা একে দেখছো আমি কি করলাম? তারা বলবে, আমরা একে দেখছি, চিনতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন একে জবাই করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, সে মরে গেছে, সে মারা গেছে, সে আর জীবিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামীদেরকে একই প্রশ্ন করবে, তারা একই উত্তর দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। রে আমার জান্নাতের অধিবাসীরা, হে জান্নাতীবাসীরা, তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবে, চিরজীবন অনন্তকাল জান্নাতে বসবাস করবে, তোমাদের আর কোনোদিন মরণ হবে না এবং তোমরা জীবিত হবে না, অর্থাৎ তোমরা অনন্তকাল চিরকাল জান্নাতে বসবাস করবে। যখন এই খবর দেওয়া হবে, জান্নাতীরা খুশিতে আটখানা হয়ে যাবে, তাদের দিলখানা খুশ হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। একই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন একই জবাব জাহান্নামীদেরকে দিবেন, রে আমার জাহান্নামের অধিবাসীরা, এই জাহান্নামীরা, তোমরা দেখো মওতকে মেরে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে, জবাই করে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের মৃত্যু হবে না, তোমরা কোনোদিন মরবে না, তোমরা কোনোদিন জীবিত হবে না, অর্থাৎ তোমরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। যখন এই খবর তাদেরকে দেওয়া হবে, তখন তারা আফসোস করবে, তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আই তারা আফসোস করে বলবে, আমরা যদি মাটি হয়ে যেতাম, আমরা যদি মাটি হয়ে যেতাম, আমাদের হিসাব নিকাশ কিছু হতো না, আমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হতো না। তার আফসোস করে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন উনাতে বলছেন, ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, যখন ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা, যখন জাহান্নামকে মানুষের সামনে টেনে নিয়ে আসা হবে, যখন মানুষকে জাহান্নাম মানুষের সামনে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, মানুষের চেতনা ফিরবে, মানুষের মগজটা হিলে উঠবে, আমরা কি করেছিলাম, আমরা যদি পৃথিবীর বুকে যেতাম, ভালো আমল করতাম, তখন তাদের আফসোস করে চেতনা ফিরবে, বুদ্ধি বিবেক হবে, কোনো কাম হবে না, তাদেরকে জাহান্নামের সাধন গ্রহণ করতে হবে।